বাংলাদেশ এমন দেখতে চায় যে একজন নেতা নির্বাচিত হওয়ার আগে তার যে সম্পদ ছিল, নির্বাচিত হওয়ার পরে তার সম্পদ কমবে, বাড়বে না। কারণ তিনি জনসভা করতে গিয়ে শুধু সরকারি টাকায় পারবেন না, তার নিজের টাকাও তাকে খরচ করতে, এবং সরকারি দায়িত্বে নিয়োগ পাওয়ার পর থেকে তিনি আর নিজের দিকে খেয়াল দিতে পারবেন না, তখন জনগণের বোঝা তাকে বহন করতে হবে। এখন আমরা কি দেখি? এখন আমরা দেখি যে এমপি, প্রথমবার এমপি হওয়ার আগে কারো সম্পদ ধরেন 1 কোটি ছিল, 5 বছর পরে দ্বিতীয়বার তিনি তার স্টেটমেন্ট জমা দিচ্ছেন সম্পদের, সেখানে তিনি বলতেছেন এখন তিনি 26 কোটি টাকার মালিক। তৃতীয়বার যখন তিনি হচ্ছেন তখন তিনি 250 কোটি টাকার মালিক। এই নির্বাচিত হইলেই ব্যবসায় লাভ করা যায়, আর বাকি মানুষের কোনো লাভ হয় না। কারণ ওই সরকারের উপরে তো আমার বিশ্বাস নাই। আমি তো বলবো না যে ওই সরকার ইনকোয়ারি করবে। রাষ্ট্রসংঘের যারা অভিভাবক, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা করো। এরপরে সরকারকে আমরা বিবৃতি দিয়ে বললাম যে আমরা চাই জাতিসংঘের অধীনে সরকারের আহ্বানে এই দেশে এটা ইনকোয়ারি হোক। সরকার আমাদের কথায় সাড়া দেয়। আমি এটা দাবি করছি না যে আমরা ভুলের ঊর্ধ্বে, এটাও আমি দাবি করছি না যে আমরা কোনো অন্যায় করি না, কিন্তু এইটা আমি দাবি করতে পারি যে আমরা কোনো ভুল করে থাকলে কেউ আমাদেরকে ধরে দিলে আমরা শুধরাই নিই, এবং যিনি ধরিয়ে দিয়েছেন তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদেরও তো 2টা হাত আছে, আমরা পারতাম না কিছু চাঁদাবাজি করতে? ফুটপাত দখল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দখলদারি হয়, আমরা কি কিছু দখল নিতে পারতাম না? চাইলে তো কম বেশ নিতে পারতাম, কিন্তু আমরা আমাদের লোকদেরকে বলে দিয়েছি এটা সাফ হারাম। কারো সম্পদের দিকে অন্যায়ভাবে চোখ তুলে তাকানো যাবে না, হাত বাড়ানো তো দূরের কথা। কিন্তু এটা সত্য যে এই এক সময় বাংলাদেশে যে পরিমাণ ভিন্ন ধর্মের মানুষ ইসলাম ধর্ম ছাড়া ছিলেন, সেই পার্সেন্টেজটা এখন নেই, এটা হ্রাস পেয়েছে। 2014 সালে যখন আমাদেরকে অনেকগুলো বিষয়ে দায়ী করে সরকার পক্ষ বক্তব্য দিয়েই যাচ্ছিল, তখন আমি জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে একটা চিঠি দিয়েছিলাম যে এই বিষয়ে আমরা উদ্বিগ্ন। আমরা চাই জাতিসংঘের আন্ডারে একটা নিউট্রাল ইনকোয়ারি কমিটি হোক। তখন আমার বয়স 12 বছরের চেয়ে একটু বেশি, আমি একদম শিশু, আমি বুদ্ধা নই, সমাজকে স্টাডি করার আমার সেই বয়স তখন ছিল না। কিন্তু দেশের স্বাধীনতার পরে যেটুকু দেখেছি, কোনো সরকারের আমলে বাড়াবাড়ি কোথাও থামেনি, এবং সেই বাড়াবাড়ির শিকার সুনির্দিষ্ট কোনো ধর্মের মানুষের আমল নেই, সকল ধর্মের মানুষের এই বাড়াবাড়ির শিকারে পরিণত হয়েছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যতগুলা ভায়োলেন্স হয়েছে সবগুলা নিউট্রাল এবং ক্রেডিবল ইনকোয়ারি হোক, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এবং এইখানে যদি আমাদের সাথে সম্পৃক্ত কোনো নেতাকর্মী দায়ী হয়, আইনের হাতে আমরা তুলে দেব। আমি 2 মাস অপেক্ষা করার পরে যখন তার কোনো রেসপন্স পেলাম না, আমি আবার সফট রিমাইন্ডার দিলাম। তারপরে তারা আমাকে রিপ্লাই করলো যে কোনো দেশ যদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এই ধরনের কোনো রিকোয়েস্ট করে, তখন আমরা বিষয়টা বিবেচনায় নিই। এর বাইরে আমাদের কনভেনশনের কারণেই আমরা কারো রিকোয়েস্ট নিতে পারি না। তাহলে আমার আর কিছু করার নেই। সরকারের সময় হঠাৎ এক বুদ্ধিজীবী হুঙ্কার দিয়ে উঠলেন যে বাংলাদেশ জামাতে ইসলামীর নেতাকর্মীদের দখলে মাইনরিটি সম্প্রদায়ের 30,000 একর জমি অবৈধভাবে তারা দখল করেছে। সেদিনকার সরকার সারা দেশে সব জায়গায় সার্কুলার পাঠিয়ে বলে দিল তন্ন তন্ন করে 1 মাসের মধ্যে রিপোর্ট দাও। সব জায়গা থেকে রিপোর্ট দিয়েছে, তারা এরকম কিছু খুঁজে পায়। তো এইরকম আমাদের বিরুদ্ধে মাঝে মধ্যেই অভিযোগ বোমা নিক্ষেপ করা হয়। বোমা ফুটা পরগাছা কিছু আবর্জনা থাকে, এখনো আছে। আগস্টের 5 তারিখের আগেই দেশে চাঁদাবাজি হয়েছে, দখলদারি হয়েছে, মানুষের উপর জুলুম হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে বাণিজ্য করা হয়েছে, এখনো সেটা আছে। শুধু ফ্ল্যাগ বদল হয়েছে, ফ্ল্যাগ এক হাত থেকে আরেক হাতে এসেছে।
কিন্তু আমরা এই 5 তারিখের পরিবর্তন করে আপনারা আশা করি আমাদের সাথে একমত হবেন। গত সরকারের হাতে আমরা ছিলাম সবচেয়ে বেশি নির্যাতিত।